সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। শতপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। এর আগে যে সার্কুলারটি ছিল সেটা কিন্তু ডাকযোগে করতে হতো, অনেকের কিন্তু সমস্যা ছিল। কিন্তু এখন যে আবেদনটি আসছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের, এটি হচ্ছে অনলাইনের আবেদন এবং এটি হচ্ছে পল্লী বিদ্যুতের সর্বশেষ সার্কুলার। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড www.brdb.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 18 মে 2023। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন iresppw.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীর সর্বোচ্চ বয়স 24/5/2023 অনুযায়ী হিসাবটি করবেন। 24/5/2023 অনুযায়ী এখানে সর্বোচ্চ হইতে হবে 35 বছর এবং সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। তার মানে আমি সহজভাবে যদি বলি, আপনার বয়স যদি 18 থেকে 35-এর ভিতরে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এবং নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো। 1, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মসূচি। এখানে গ্রেড 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 12টি। তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নিব। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারছেন। এখন বলে দেব যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। 2, হিসাবরক্ষক কর্মসূচি। এখানে গ্রেড 11 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 2টি। এখানেও সেম একই যোগ্যতা হলে আবেদন করতে পারছেন। বিষয়টি একটু লক্ষ্য রাখবেন, যেমন বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তো এখানে শুধু এটা অ্যাড করা হয়েছে বাণিজ্য বিভাগ থেকে হতে হবে, মানে কমার্স থেকে হতে হবে। 3, হিসাব সহকারী কর্মসূচি। এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 7টি। এখানেও সেম একই যোগ্যতা হলে আবেদন করতে পারছেন বাণিজ্য বিভাগ থেকে। সর্বশেষ 4, মাঠ সংগঠক কর্মসূচি। এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 15টি। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারছেন। আমি আবারও বলছি, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন iresppw.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আবেদনটি শুরু হতে চলেছে, এখানে দেখতে পাচ্ছেন 24/5/2023 সকাল 10 ঘটিকা। এখন থেকে চাইলে আপনি আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 6/7/2023 বিকাল 5 ঘটিকা। এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। তো আপনি যদি 1-এ বর্ণিত পদে আবেদন করেন এখানে লাগবে আপনার 500 টাকা এবং 2-এ বর্ণিত পদে যদি আপনি আবেদন করেন লাগবে 400 টাকা এবং 3 ও 4-এ বর্ণিত যদি আপনি আবেদন করেন এখানে লাগছে 300 টাকা। অবশ্যই কিন্তু এগুলো SMS করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এছাড়াও সার্কুলারটিতে আদার্স রুলস দেখতে পাচ্ছেন, যেমন প্রবেশপত্রের বিষয়টির লিঙ্ক দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আপনার সার্কুলারটি দেখতে ইচ্ছে করে এখানে সেই লিঙ্ক দেখতে পাচ্ছেন, বা সার্কুলারের যে আবেদনটি আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় কীভাবে সমাধান করবেন সেই সিস্টেমটা কিন্তু রয়েছে। তো এখন দেখে নেব যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে। এখানে মোহাম্মদ মাহবুব আলম, উপকর্মসূচি পরিচালক, প্রশাসন ও অর্থ। তো এই হচ্ছে পল্লী বিদ্যুতের সর্বশেষ সার্কুলার এবং এই আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।